ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল সেকেন্ড ম্যাচ ইংল্যান্ড ভার্সেস দ্য গ্রেট আর্জেন্টিনা। ফুটবলের জন্ম হয়েছে ইংল্যান্ডে, আজকে ফুটবলের সাক্ষাৎ চুরি কেমনে হয় সেটারও উইটনেস করবে আজকে ইংল্যান্ড। ভাই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, যদি সেটা আর্জেন্টিনার ম্যাচ হয় এখানে অ্যানালাইজ করার কিছু নেই। আর্জেন্টিনা কি নিয়ে খেলতেছে, কি ফরমেশন খেলতেছে, অপোনেন্ট টিম কতটুকু স্ট্রং অ্যান্ড কতটুকু তারা ক্যাপেবল আর্জেন্টিনাকে হারানোর জন্য, এগুলো ভাই ডাজেন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি তাদেরকেই হারতে হবে। অ্যান্ড কেমনে হারতে হবে সেটা আমরা জানি সবাই। ইংল্যান্ড যদি মানে খুব অসম্ভব কিছু না করে দেখায় তাহলে মনে করেন ইংল্যান্ড ম্যাচ জিততে পারতেছে না, আর্জেন্টিনা এই ম্যাচ জিতবে বাই এনি হাও। দেখেন যোগ তো অনেক হয়েছে, লাস্ট যে ম্যাচগুলো হয়েছে ইজিপ্ট বলেন, সুইজারল্যান্ড বলেন, কেভ বার্ড বলেন, প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনারে খুব ভালোভাবে বোগাইছে অপোনেন্ট টিম। সুইজারল্যান্ডের সাথে তো ভাই ওই রেড কার্ডটার পরে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। এরপরে ইজিপ্টের সাথেও শেষ 10-15 মিনিট ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। এরপরে কেভ বার্ডের সাথেও সেম অবস্থা। সো আর্জেন্টিনা টিমের ভাই আমি যদি সলিডিটি দেখতেছি না, গত ওয়ার্ল্ড কাপের মতো যে সলিড প্ল্যান, তাদের সাবস্টিটিউশনের প্ল্যান, এগুলো আমি দেখতেছি না। সো আর্জেন্টিনা টিমের মধ্যে একমাত্র মেসি ছাড়া পারফর্মার কেউ নাই। সো এটাই তাদেরকে ডুবাইতে পারে আজকের ম্যাচে, আর এটাই তাদের প্রথম একটা স্ট্রং টিম যাদের সাথে তারা খেলতে যাইতেছে সেমিফাইনালে। তাও এর আগে সবগুলো টিম আমরা কাউন্টও করি না আর্জেন্টিনার সাথে, কারণ তারা চমুচ্চা টিম ছিল, তাদের সাথেও তারা না কানি চুবানি খাইয়া ম্যাচ জিতছে। কিন্তু এখন আসছে ইংল্যান্ড, এই ওয়ার্ল্ড কাপের খুব ভালো এই কন্টেন্ডার হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড খুবই স্ট্রং টিম, থমাস টুখেল যেটা বানাইছে এই টিমের, যে এইভাবে অ্যাটাকিং করতেছে। সো আর্জেন্টিনার ইংল্যান্ডে বাই ডিস্ট্রয় করে দিবে যদি আর্জেন্টিনার গত ম্যাচগুলোর পারফরমেন্স থাকে। যদি তারা ওই যে ওগুলো যদি না পায়, এদিক সেদিক থেকে রেড কার্ড, এরপরে এদিক সেদিক থেকে পেনাল্টি যদি না পায়, মনে করেন আর্জেন্টিনা শেষ, তাদের ওয়ার্ল্ড কাপ জার্নি এখানেই শেষ, মেসির ওয়ার্ল্ড কাপ জার্নি এখানেই শেষ। গতকালকে আই থিঙ্ক আমার এক বড় ভাই বলতেছিল যে এই স্পেন অ্যান্ড ফ্রান্সের সাথে যে পেনাল্টিটা হয়েছে লামিন ইয়ামালের লাগতে দিছে, যে এটা তো পেনাল্টি হয় না অ্যাকচুয়ালি, শুধু আর্জেন্টিনা পাইলে এই দোষ, অন্য টিমে পাইলে কিছু হয় না। এখানে আমার আনসারটা ছিল এমন যে আর্জেন্টিনা যদি সেম অবস্থায় থাকতো পেনাল্টি তো পাইতোই, তার সাথে একটা রেড কার্ডও দিত, মানে একটার সাথে আরেকটা প্লাস হতো। আর্জেন্টিনার পেনাল্টির জন্য আপিল করা লাগে না, আর্জেন্টিনা পেনাল্টি এমনিই পাবো। সো আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে আপনি -1 থেকেই ম্যাচ দেখা শুরু করবেন অপোনেন্ট টিম মানে ইংল্যান্ডকে। সো এরপরে যদি ভালো কিছু করে, ইংল্যান্ড আউট ক্লাস পারফর্ম করে যেভাবে তারা করছে, তাহলে আর্জেন্টিনারে বিট করে এমনিতেই ইংল্যান্ড ফাইনালে যাবো। ইংল্যান্ড ভার্সেস স্পেন আমরা ফাইনাল দেখবো। অ্যান্ড ট্যাকটিক্যালি বলতে গেলে আর্জেন্টিনা খুব ভালো ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আর্জেন্টিনার পারফর্ম খুব ভালো না, একমাত্র মেসি ছাড়া কেউ পারফর্মার নাই এই টিমে। মেসির এই বয়সে আসার পরেও যদি এই টিম মেসির উপর রিলাই করে বসে থাকে, দেন ভাই এদের ফিউচার কি আছে আমরা জানি। হয়তো বা আপনি বলতে পারেন আমরা ওয়ার্ল্ড কাপ জিততে গেছি, আমরা এটা করে ফেলছি ওটা করেছি, বাট স্টিল আপনি প্রত্যেকটা টিম ওয়ার্ল্ড কাপ জেতার পরেও পরের বারও আসে, ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই আসে, ম্যাচ জেতার জন্যই আসে। কোনো টিম এখানে শুধু নাচতে আসে না। সো এইবারও আসছে তারা ওয়ার্ল্ড কাপ জিততে, বাট তাদের ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, তাদের গেম প্ল্যান সব মিলিয়ে তারা এইবার খুব ভালো একটা পজিশনে নাই, অ্যান্ড খুব ভালো খেলতেছেও না। সো স্কলানির ওই যে ফেভার বাদ দিয়া